আমার এরকম করুণ অবস্থা কেন সবটা বলবো। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। নমস্কার, আমি মেকআপ আর্টিস্ট ঈশিতা, আর আজ তোমাদের সাথে 26শে জানুয়ারি কি ঘটলো সেটা শেয়ার করব। আমার ফুল প্যাকিং। আর আমার এই মুহূর্তে মানে এই একটু আগে জাস্ট 5 মিনিট হলো বুকিংটা এসছে 4-5 জনের। কিছু করার নেই, যেতেই হবে, কাজ যেহেতু। তো এই হচ্ছে আমার প্যাকিং আর এই হচ্ছে আমার ঘরের অবস্থা। যাই হোক, হুট করে আমার একটা বুকিং ঢুকেছিল, আর আমি যেহেতু ফ্রি ছিলাম তাই সঙ্গে সঙ্গে চলে গিয়েছিলাম চন্দননগরে সাজাতে। আর ওই দিন পরস্পর 5 জনকে আমি সাজিয়েছি, আর আমার বাড়ি ফিরতে ফিরতে হয়ে গিয়েছিল অনেক রাত। তবে যেহেতু এই প্রফেশনে আছি, রাত তো হবেই, কষ্ট হবেই, কোমরে ব্যথা করবেই, তাও আমাদের সবাইকে মনের মতো করে সাজাতে হবে। খুব ভালো লেগেছে আর মেকআপ লুকটাও খুব পছন্দ হয়েছে। হ্যাঁ, হতে পারে খুব ভালোভাবে হয়নি, কারণ আর্ধেক জিনিসই প্রায় ওখানে ছিল না। তাও আমি যতটা পেরেছি, যতটা আমার দ্বারা সম্ভব হয়েছে করেছি। আর লাস্টের এই রিভিউটা মন কেড়ে নিয়েছে। হ্যাঁ, তুমি বলো না, কোনো সমস্যা নেই। আমি তো ভুলে গেছি। ঈশিতা, আমার কাছে সেজে কেমন লাগলো জাস্ট প্রথমত তো আমি ওর কাছে ফার্স্ট টাইম সাজলাম। আমার এক্সপিরিয়েন্স এতটা ভালো, মানে এতটা ভালো বলতে ও কম টাইমের মধ্যে দারুণ সাজিয়েছে, সবাই কমপ্লিমেন্ট দিচ্ছে। আমার ইভেন আমার বড় তাই একই কথা, ভালো লাগছে, ঠিক আছে। আর আমার নিজেকে না মনে হচ্ছে না যে অতিরিক্ত কিছু। আমার এটা সব থেকে ব্যাপারটা ভালো লেগেছে। আর আমি ফটো ভিডিও যা তুলেছি, আমাকে কি হয় অন্য অ্যাঙ্গেল থেকে ভালো লাগে না, বাট এই মেকআপটাতে আমাকে প্রত্যেকটা অ্যাঙ্গেল থেকে ভালো লাগছে, প্রত্যেকটা ফটো ভালো এসেছে। থ্যাংক ইউ। যাই হোক, এত সুন্দর একটা রিভিউ পেয়ে মন হালকা হয়ে গিয়েছিল, এবং আমি আর আমার মা হেলতে দুলতে সোজা বাড়ি চলে এসেছিলাম। তো আজকের ভিডিওটা এইটুকুনি, দেখা হবে তোমাদের সাথে নেক্সট মিনি ব্লগে। ততক্ষণের জন্য টাটা।